ওয়াও, সিংওয়ালা হরিণ। আব্বু কাছে যেও না, এদিকে এসো বাবা। হাই তোমার কি খবর? ডিয়ার হাই ডিয়ার হাই ডিয়ার আমি আসো, ওই যে পাখি দেখাই। খুব ভালো তো তুমি। আদিয়ান এদিকে এসো বাবা। এই যে শঙ্খচিল, আসো শঙ্খচিল দেখি আম্মু। আমি তুমি দেখবো। আর এখানে আছে ঈগল পাখি, অনেক বড় একটা ঈগল পাখি আছে এখানে। হাই ঈগল পাখি। আমরা দ্বিতীয় দিনে আমাদের যাত্রা শুরু করছি। আজকে যাচ্ছি মাধবপুর। সিএনজিতে প্রচুর আওয়াজ, আমরা যেতে থাকি। তো আমরা এসে নাস্তা করলাম হলো কুলাউড়া গোল্ডেন ভিউ রেস্টুরেন্ট। নাস্তা করে এখন আবার রওনা, এই সিএনজিতে যাচ্ছি। সব যাচ্ছে মাধবকুণ্ড ঝর্ণা দেখতে। দেখা যাক বাকিটুকু কী হয়। আজকে দ্বিতীয় দিন, সারাদিন ঘোরাঘুরি ইনশাল্লাহ কালকে। মূলত আমরা আসলে মাধবকুণ্ড যাওয়ার প্ল্যানটা করা হলো মোটামুটি শ্রীমঙ্গল কালকেই ঘুরে ফেলছি, যে কারণে টুকিটাকি যেটুকু আছে সন্ধ্যার সময় হাঁটাহাঁটি করে একটু ঘুরে টুরে দেখলাম আর কি। এগুলো করে মোটামুটি আমরা পরের দিন সকালে আমাদের 12টা সাড়ে 12টার সময় যাব। আর সিএনজিতে প্রচুর আওয়াজ, তারপরে ভিডিও করবো, এখন শুরু করবো। মূলত সকালবেলা ঝিমুনিতে আসছি, হালকা পাতলা রোদ্রি। তো আজকে আমাদের নিয়ে যাচ্ছে মোহাম্মদ শাহেদ ভাই, তার এই অটোতে। তো ঠিক আছে, চলেন আমরা যেতে যেতে অনেক কথা হবে আরও। তো আমরা জানি প্রচুর নয়েজ হবে, তবুও আসলে কথা বলা। কি স্কুল? রাধাকার। ও রাজাকার স্কুল। ওইখানে একটা বিশেষ নাম করে আমাদের সাহেব বললো, পেছনে একটা রাজাকার স্কুল। আর আমরা কুলাউড়াতে চলে আসছি। ঠিক আছে বাবা, খুব সুন্দর রাস্তা। অসম্ভব সুন্দর রাস্তা, চলেন দেখাই। মাছ চাষ করে। এই অংশগুলা আখালকি হাওরের সাথে কানেক্টেড। তো মূলত বর্ষাকালে আমরা যে জায়গায় রয়েছি সেটা হলো ভুইয়া বাজার। মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ভেতর। তো মূলত বর্ষাকালে এই রাস্তাতে পানি উঠে যখন বর্ষা হয়,
বড় লেখা এখান থেকে 18 কিলোমিটার। জানি না আওয়াজ কতটুকু ক্লিয়ার হবে, তবে নেক্সট টাইম একটা মাইক্রোফোন ইউজ করতে হবে। তো আমরা যেতে পথে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, রাস্তা বেশ ভেজা, খুব সুন্দর, এত সুন্দর ঠান্ডা বাতাস লাগতেছে, অসাধারণ লাগতেছে, মনে হইতেছে যে এসির ভিতরে আছে। চলেন দেখাই ভেজা রাস্তা। মাধবকুণ্ড যেতে পারবো, অসাধারণ সুন্দর পরিবেশ একটা। কিছুটা রৌদ্র পেয়েছি, সকালে ঠান্ডা পাইলাম, আবার মাঝখানে কিছু বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি ভেজা রাস্তা পাইলাম, কিছু মিলে অসাধারণ লাগবে। আর রতুলি বাজার আমরা চলে আসি। আমরা মাধবকুণ্ডের রাস্তায় ঢুকে পড়লাম। বড় লেখা মৌলভী বাজার। বাজার আছে। তো মাধবকুণ্ডে এসে বৃষ্টি পাইলাম আমরা, বৃষ্টি হচ্ছে। তো চলে আসছি মাধবকুণ্ড, হ্যাঁ, ইকো পার্কে। ওই যে আমার পিছনের অংশ, যাবো এখন ভেতরে, চেষ্টা করব গোসল করার, দেখা যাক কি হয়। এখানে কিছু কাপড়ের দোকান টোকান আছে। জেলা পরিষদের ডাক বাংলো এটা। আর এই হলো মাধবকুণ্ড ইকো পার্ক, এর ভেতরে ঢুকতে হবে। টিকিট কাউন্টার আছে, জনপ্রতি 20 টাকা। তো আমরা মাধবকুণ্ড ঝর্ণাতে যাচ্ছি। যাও মাস না, তো নিতে পারলাম না, দাম বেশি কয়। তাহলে সাথে সাথে গেটে জরিমানা হয়ে যেত, কারণ এরা তো কিছুই বুঝে না। তাহলে ঢুকলাম, যাবেন আপনি? তাহলে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, ঠিক আছে, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী। ঠিক আছে, কারণ আমরা ঢুকে পড়লাম। তুমি আর কাপড় নিতে পারলা না, তো তোমার আর গোসল করা সম্ভব হবে না। এটা পরেই দিয়ে দিব শেষ। ভিজা কাপড় নিয়ে যেতে পারবে না বহু দূর। তাহলে যে চেঞ্জ করে নেব। কোথায় চেঞ্জ করে নিবা? মানে এখানে কিনবো বেরিয়ে। এর জন্য বলছিলাম যেটা ওইটা ফিটিং হবে না ঠিক মতো, এইটা কিনে নিয়ে যেতে। আসো, আমি তো তোমার জন্য দেরি করতে করতে শেষ হয়ে গেলাম। ডিসিশন নিতে বারবার বলতেছি 400 হয় 500 হয়, নেওগা ভিডিওর মধ্যে বলতেছি সব। এই গাছগুলোর পেছন দিয়ে ছোটোখাটো একটা নদীর মধ্যে দেখা যাচ্ছে, যেটা সম্ভবত মাধবকুণ্ডের ঝর্ণার পানি এখান দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ, তো এই ঘুরতেছি আমি আর আদিয়ান। বেশ সুন্দর করে হাঁটার পথ, গ্রিল দিয়ে আটকানো, নীরবতা বজায় রাখি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য বন বিভাগ এখানে কিছু ট্যাগ লিখে রাখছে, বাদ দিয়ে আটকায় রাখছে। এখান থেকে কিছু পানি বৃষ্টি হইলে এটা এখান থেকে নেমে যায়। বাইরে 90 জি, হ্যাঁ জামান, হ্যাঁ হ্যাঁ, কারণ বৃষ্টির পানি তো আরাম পাওয়া যাবে না।
আমি বাচ্চা আগে একবার ঢুকছি ওখান কই না, এবার নতুন কি করছে দেখি। হ্যাঁ, কাজ করতেছে মনে হয় যে, এগুলোর মধ্যে পানি আছিল। বুঝতে পারছি, রাইট। আগে তো মাটির রাস্তা ছিল, আমি যেবার আসছিলাম তাও তো 20 বছর আগের কথা। গ্যাস বছরে এইখানে পানি ছিল, ভাঙ্গা ওদিকে গেছিল রাস্তা। রাইট, সেটা ঠিকঠাক করতেছে, এই যে ঢালাই টালাই দিয়ে এখান দিয়ে ঝর্ণার পানি আসে, বিরাট একটা বুলটার পাথর। চলো, সুন্দর। আবার ওখান দিয়ে দেখো, এখান দিয়ে গিয়ে এখানে পানি ঢাল যাচ্ছে, দেখেছো? ওই যে একটা কাঁকড়া যাচ্ছে, হ্যাঁ হেঁটে, দেখেছো? ওই যে দৌড় দিল, ওই যে। যাই হোক, খুব সুন্দর একটা গাছ এখানে আছে, অনেকটা তাল পাতার মতো। তাল গাছ কিনা তা জানি না, বাট তাল গাছের মতো। চলেন আরো কাছাকাছি যাই, ভাল লাগবে। আমরা মূলত কি বলে, শ্রীমঙ্গল থেকে প্রায় 70 কিলোমিটার রাস্তা আমরা আসছি। এসে মাধবকুণ্ডের সেই ঝর্ণাতে নামবো। এখানে মাধবকুণ্ডের ঝর্ণার ঢাল দিয়ে এই যে পানি বেয়ে যাচ্ছে, আর এখানে কিছু কি বলে, একটু দেখে আসি। এখান থেকে একটা সৌন্দর্য বর্ধনের কাজ চলতেছে। আমার সাথে সাথে আমার ছেলেও বলতেছে। এখানে আবার কিছু বাড়ি ঘরও আছে। তুমি এখানে দাঁড়াও চুপ করে। এই গাছ পড়ে যাবে, পিছায়ও না। তো মোটামুটি ফলসে, ওয়াটার ফলস এখানে, এই যে এখানটায় নামবো ইনশাল্লাহ। একদম পারফেক্ট বর্ষার সময় আসছি, বৃষ্টি হইতেছে মুষলধারে। হ্যাঁ, মাধবকুণ্ড ঝর্ণা অসাধারণ সুন্দর। হ্যাঁ, আর এইটা হলো যাত্রী স্থানী, প্রচুর মানুষ আছে। আমাদের সাথে আমাদের কেউ আছে, এই যে সব আসছে একদম ভিজাতে, যা দেখার মতো। এই সেই ওয়াটারফল। মোটামুটি অসম্ভব সুন্দর সিন। চলে আসলাম পানির একদম কাছে। আদিয়ানকে নিয়ে লেটস প্লে টু গোসল। ক্যামেরায় ওটা হাই দাও আদিয়ান, হাই। চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। কিভাবে আসবো? আসো।
না তো পারায় না, আমার আঙ্গুল ছিঁড়ে গেল, আমার নখ উঠে যাবো। তুমি তো কি আমি তো কিনছি। আসো তো যাবো আমরা সবাই মোটামুটি গোসল করতে নেমে গেছি। মানহা মাথাও এদিকে আনো। আজকে ঝর্ণা নিতে গেছিলাম আমি যোগা দিতে লাগি এই যে আমাদের ঝর্ণা, এটা কিন্তু আর একটু ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলি তাহলে আর একটু বেশি আসবে। হ্যাঁ দাও এবার দাও মানে হ্যাঁ ছিটাও। মানহা আমি নামলে ওরা দৌড় দিব তো। হ্যাঁ এই জন্য আমাদের দিয়ে আসো আগে। অসাধারণ ভিউ আসলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাইও না, দৌড়াও কেন? এই আমি বসবো কেমনে? আমি ওখানে বসি, আদিয়ানলে নিয়ে তুমি ক্যামেরা ধরো। তো জীবনে ফার্স্ট টাইম আসলে ক্যামেরা ভিজাইতেছি আর ভিডিও করতেছি। হ্যাঁ তো আমরা মা বসবে এই আর কি। হ্যাঁ সাবধানে, হ্যাঁ দেখে দেখে যাও, ক্লিক করো না। স্যান্ডেল ছুটে না জানি। হ্যাঁ তা আমরা সেই ভিডিও করতেছি। এইখানে এই পানি বসে তো পড়লাম মোটামুটি এটাই না, এই হলো ওয়াটার ফলসটার একটা করা, এখান থেকে পানি যাচ্ছে। ঠিক আছে আর করবো না, আমরা ভয় লাগতেছে। তা আমরা মোটামুটি প্রস্তুত এখন যাওয়ার জন্য। তা আমরা চলে যাব। তো এই আপাতত আমাদের মাধবকুণ্ডর অবস্থান, যেতে যেতে আরও কী করি সব কিছু ভিডিওতে হবে। চলেন যাই। চলেন যাই। তা আমরা পথিমধ্যে দাঁড়াইলাম পেঁপে খাইতে। এই বড় পেঁপেটা কেটে দিচ্ছে আমাদের মামা, পাশে থেকে লবণ নিয়ে আসলো। আরও সবজি আছে, যদি ঢাকার কাছে হইতো তাহলে কিনে নিয়ে যেতাম। তা আমরা পেঁপেটা কেটে খাচ্ছি। যদি মিষ্টি হয় আমরা আরও একটা নিবনি। তো মোটামুটি বৃষ্টির কারণে আর ই করতে পারলাম না। আর এই শাহেদ পরিবহনে আমরা শাহেদের সাথে সারাদিন ঘোরাফেরা করলাম। শাহেদ আজকে আমাদের মাধবকুণ্ড নিয়ে গেছে। শাহেদ আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 0177382645। আরেকবার বলেন স্লো করে। 0177382645। আপনারা এই হলো শাহেদের ফোন নাম্বারই এখানে দেওয়া আছে। তারপরে এই হলো শাহেদ পরিবহন। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আশেপাশের এরিয়া মাধবকুণ্ড পর্যন্ত ঘুরে নিয়ে আসতে পারবে। অনেকে স্পটিও চিনে, সবগুলো স্পটই চিনে। এই সিএনজিতে আপনারা ঘুরতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আসলে বলা হলো না যে আমরা কোন রিসর্টে ছিলাম, রিসর্ট না তো মানে কোন হোটেলে বা গেস্ট হাউসে ছিলাম। সেটা হলো গ্রিন লিফ গেস্ট হাউস। এই যে গ্রিন লিফ গেস্ট হাউস, এটার গেট দেখতে খুব সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো না, মোটামুটি ভালোই, খারাপ না একদম। তো এই হলো এখানে আমরা ছিলাম মূলত একটা গেস্ট হাউস। এটার 3 তলায় আমরা আছি। আমরা মূলত সেমি ডাবল বেড, একটা ডাবল বেড মানে ফ্যামিলি প্যাকেজের, সেটা 3100 করে
পার নাইট 3100 করে। চাইলে আসলে 4জন 5জন থাকা যায় এরকম, যদি ছেলে মানুষরা আসে। এসি আছে, টয়লেট মোটামুটি ক্লিন, গিজার আছে, ফ্যান আছে একটা, পানি দেয়। আর ব্রেকফাস্ট না, এই যে এইটা মূলত এইটা দিয়ে 3 তলায় উঠে পুরাটা গ্রিনারিস, খুব সুন্দর, ভাল লাগে, খারাপ না। আপনারা গুগলে সার্চ করলেও পাবেন। মোটামুটি রিজনেবলের মধ্যে এরকম। গ্র্যান্ড সুলতান না, পেছনে পুরাটা বোধ হয় একটা বাড়ি, ঘুরে ঘুরে এখানে একটা পুরানো বাড়ি আছে, এই প্লেস। আর চলেন যাই, কিছু অপশন আছে সেগুলো দেখাই সিঁড়িতে উঠতে। হ্যাঁ, খুব সুন্দর ডেকোরেশন আছে। তো মূলত আসলে লাস্ট দিনের রাত্রেবেলা করতেছি। এখানে সুন্দর করে লেখা আছে চায়ের দেশে স্বাগতম, ওয়েলকাম টু টিসিটি, চায়ের দেশে স্বাগতম, 3rd ফ্লোর, গ্রিন লিফ। এই গ্রিন লিফ। তো এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়। ভিউটা সিঙ্গেল একটা ওই যে রোড আছে, ভিউটা এরকম। ডাইনেরটা প্রাইভেট এন্ট্রি, ওখানে সাধারণ মানুষজন থাকে। পুরাটা একটা ঘুরে ঘুরে বাড়ি করা, ওই বাড়ির সাথে এটা কানেক্টেড একদম। আর এখানে গেস্ট হাউস করা, আর সুন্দর করে সিঁড়িগুলোতে টপ করে রাখা। এই সুন্দর করে চায়ের দেশে স্বাগতম। এরকম একটা করিডোরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। ডাইনামামের শীতল পাটির করা। ডেকোরেশনটা এরকম দেখুন। এখানে একটা জোন আছে, দাবা খেলার জোন। আর এখানে একটা স্মোকিং জোন আছে বারান্দার মধ্যে। এই মোটামুটি এই গ্রিন লিফের বিবরণ। রুমটা দেখাবো না এখন, অগোছালো, কারণ সারাদিন বৃষ্টিতে ভিজে কাপড় সব শুকাতেছি। এই এতটুকু রইল আজকের মাধবকুণ্ডের পর্বের মধ্যে। তো আর একটু থাকবে আগামীকালকে বাসে ওঠা আর ঢাকা পৌঁছানো পর্যন্ত। সবাই বাকিটুকু দেখবেন ইনশাল্লাহ।